বয়স সংক্রান্ত সমস্যার একটি ট্রিক্স আপনাদের সামনে আলোচনা করতে চাই। ট্রিক্সটা একটু দেখুন। ট্রিক্স নাম্বার 1, যদি এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত x:y হয় এবং n বছর আগে তাদের বয়সের অনুপাত p:q হয়, তাহলে x - n by y - n equal to p/q এই সমীকরণকে সমাধান করে আমরা তাদের বর্তমান বয়সটা বের করে দিতে পারবো, বা বর্তমান না চাইলে হয়তো 5 বছর পরে চাইলো সেটাও আমরা বের করে দিতে পারবো। তাহলে এই সমীকরণের সমাধান করলেই হবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে x - n by y - n equal to p/q। ক্লিয়ার? এখানে দেওয়া আছে n বছর a ও b এর বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে x:y, আর n বছর আগে তাদের অনুপাত হচ্ছে p:q। তাহলে এই সমীকরণের সমাধান করে আমরা তাদের বর্তমান বয়সটা বের করে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে এই সংক্রান্ত আমরা একটা প্রবলেম নিলেই বুঝতে পারবো ব্যাপারটা। এই ফর্মুলা সংক্রান্ত একটি প্রবলেম নেওয়া হলো। কোশ্চেন নাম্বার 1, the ratio of present ages of two brothers is 1:2 and 5 years back the ratio was 1:3. What will be the ratio of their ages after 5 years? বুঝা গেল? দুজন ভাইয়ের বয়সের বর্তমান বয়সের অনুপাতটা 1:2 দেওয়া আছে এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 1:3। তাহলে 5 বছর পরে তাদের বয়সটা কত হবে, এটা আমরা এই ফর্মুলার সাহায্যে আমরা বের করব। তাহলে আমরা দুজনের বয়সটা, দু ভাইয়ের বয়সটা ধরে নিচ্ছি। প্রথম ভাইয়ের বয়সটা আমি 2k ধরে নিচ্ছি, আর দ্বিতীয় ভাইয়ের বয়সটা আমরা 2k ধরে নিচ্ছি। তাহলে x এর জায়গায় আমরা ধরে নিচ্ছি k, আর y এর জায়গায় ধরে নিলাম আমরা 2k। এবার এই ফর্মুলাটা জাস্ট এই মানগুলো আমরা এই ফর্মুলাতে বসাচ্ছি, আর p:q দেওয়া আছে আমাদেরকে 1:3। তাহলে ওই ফর্মুলায় বসাচ্ছি x - n by y - n equal to 1/3। তাহলে x এর জায়গায় মানটা আমরা যদি বসাই, n এর মান হচ্ছে কিন্তু 5 বছর পরে বলছে। তাহলে এখানে হয়ে গেল k মাইনাস n মানে হচ্ছে 5, y এর মান হচ্ছে আমরা 2k নিলাম, আর n এর মান তো 5 আছে। তাহলে এইটা হয়ে গেল 1/3। এখান থেকে আমরা k এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এইদিকে কাজ করি, এইদিকে নিচ্ছি, ইমপ্লাইজ 3k - 15 ইকুয়াল টু 2k - 5। এবার এখান থেকে 3k - 2k ইকুয়াল টু -5 প্লাস 15। তাহলে এখান থেকে কত পেলাম? k ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 10। k এর মান কত পেলাম? 10। এবার তাহলে x এর মান আমরা 10 পেয়ে গেলাম, আর y এর মান কত পেলাম? তাহলে 2k হবে। y এর মান যদি বসাই আমরা, y ইকুয়াল টু হবে 2 × 10 ইকুয়াল টু হলো 20। তাদের বয়সের অনুপাতটা কত হবে? এবার দুজনের বয়স আমরা পেয়ে গেলাম। কত পেলাম? একজনের পেয়ে গেলাম x পেয়ে গেলাম আমরা কত? 5। x এর মান পেয়ে গেলাম আমরা 10, আর y এর মান পেয়ে গেলাম আমরা কত? 20। এবার 5 বছর পরে তাদের বয়সটা কত হবে? 5 বছর পরে তাদের বর্তমান বয়সগুলো পেয়ে গেলাম। একজনের হচ্ছে x এর মান পেয়ে গেলাম 10, মানে প্রথম ভাইয়ের বয়স হচ্ছে 10 বছর, দ্বিতীয় ভাইয়ের বয়স হচ্ছে 20 বছর। তাহলে 5 বছর পরে কত হবে? 5 বছর পরে হয়ে যাবে তাহলে 10 + 5, আর অন্যজনের হচ্ছে 20 + 5। কত হয়ে গেল? এইটা হয়ে গেল 15, আর এটা হয়ে যাচ্ছে 25। তাহলে তাদের অনুপাতটা কত হবে? দুই ভাইয়ের বয়সের অনুপাতটা হবে 15:25। কাটাকাটি যদি করি, এটা হবে 3, এটা হবে 5। তাহলে কত হবে? 3:5। তাহলে এখানে দেখে নিব 3:5 কোথায় আছে? সি নাম্বার অপশন আছে। তাহলে সি নাম্বার অপশনটা ঠিক হবে।